আজকে আমি ম্যাডামের সব পছন্দের খাবার বানালাম আর কি বানালাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই সাথেই থাকবেন, দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালবেলা চলে আসছি রান্নাঘরে এসে তো এখানে আমি আজকে ম্যাডামের সব পছন্দের খাবার বানাবো। হুট করে মনে মনে ভাবলাম যে আজকে ম্যাডামের সব পছন্দের খাবার বানাবো, এই জন্য চলে আসলাম রান্নাঘরে সব কিছু রেডি করতে। এদিকে ম্যাডামকে মেসেজ করে বলে দিছি যে ম্যাডাম আজকে বাহির থেকে কোনো খাবার কিনবেন না, কারণ আমি আজকে আপনাদের জন্য বানাবো। তো ম্যাডাম আবার SMS এর রিপ্লাই করছে ওকে। আজকে ম্যাডামে যা যা পছন্দ করে সব কিছুই বানানোর চেষ্টা করব, তো অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, সাথেই থাকবেন। চুলায় ডিম সিদ্ধ দিয়েছি সমোসার জন্য। এখানে আমি ময়দাগুলো নিয়ে নিচ্ছি, ময়দাগুলো এখন আমি মথবো। জুবেন দিয়ে খালিয়াতের নাহেল বানাবো, আর খালিয়াতের নাহেল বানাইতে গেলে এখন আমি এই যে ময়দাগুলো মাখায় রেখে দিতে হবে কিছুক্ষণ, তারপরে বানাবো। 3 কাপ ময়দার মধ্যে 2 চামচ হচ্ছে বেকিং পাউডার, এস্ট, দুধের গুঁড়া, চিনি, এগুলো সব কিছু দিয়ে আমি মিক্স করে নিলাম। ময়দাটা মথে আমি আলাদা রেখে দিয়েছি। এখন আমি যে জুবেনগুলো পিস পিস করে কাটতেছি, যে পরিমাণে লাগবে অতটুকু পরিমাণে আমি পিস পিস করে কাইটা নিচ্ছি। জুবেনগুলো আমি আর কিছুক্ষণ ডিপে রেখে দিয়েছিলাম যাতে করে শক্ত হয়, নাহলে বানাইতে গেলে আবার নরম হয়ে যাবে, গইলা যাবে, তখন ভালো হবে না। যেসব আপুরা ওমানে থাকেন তো আমার এই ভিডিও দেখলে অবশ্যই বলবেন যে আপনারা কি এসব বাসায় বানান কি না, আমাকে একটু বলবেন কমেন্ট করে। তো সব কিছু রেডি করে বানাইতে বসলাম। এখন আমি হাতের মধ্যে তেল নিয়ে নিচ্ছি, তারপরে ছোট ছোট ময়দার ডো নিয়ে এরকম করে গোল গোল করে নিয়ে নিচ্ছি। যেভাবে আমরা আলু পুরি বানাই সেভাবে আমি গোল গোল করে ভিতরে এই যে জুবেনগুলা দিয়া সুন্দর করে মুখ আটকায় দিয়ে গোল করে করব। এটা বানানোর সময় হাতে তেল মাখায় নিতে হবে, তাইলে আটাটা সুন্দর হবে, হাতে লাগবে না। এই যে সুন্দর করে আমি 2 হাতের সাহায্যে গোল করে বানাচ্ছি। চাইলে কিন্তু এটা সাইজে ছোট করা যাবে, কিন্তু আমি একটু বড় বড়ই করছি, এত ছোট ছোট করে বানাই নেই যাতে করে তাড়াতাড়ি শেষ হয়। এক এক করে সবগুলাই বানাচ্ছি। এগুলো বানাই আমি ফ্রিজে রেখে দিব, বিকেলবেলা শুধু ফোড়নে দিয়ে ফ্রাই করব। হুট করে সকালবেলা মনে হলো যে আজকে ম্যাডামের পছন্দের সব খাবার বানাই, প্রতিদিন কি না নিয়ে আসে, আজকে নিজে বানাই। এইদিকে বসে থাকতে ভালো লাগতেছিল না, এর লেগে মনে মনে এটা ভাইবা আমি চলে এলাম রান্নাঘরে সব কিছু রেডি করে এই যে বানাইতেছি। যেহেতু আমি অনেক কিছু বানাবো সেহেতু আমার সকালবেলায় অর্ধেক কাম গুছাই রাখতে হবে, নাহলে বিকালবেলা এত কিছু আমি একা কইরা সারতে পারবো না। হাতে যেহেতু অনেক সময় আছে এই জন্য রিল্যাক্সে বয়া বয়া বানাইতেছিলাম। আর এগুলো একটু সময় নিয়ে রিল্যাক্সে বানাইতে হয়, তাড়াহুড়া করলে এগুলো হয় না। হয় না বলতে সুন্দর হয় না। এখানে আমি একটা ওভেন প্রুফ বাটির মধ্যে দেন সুন্দর করে সবগুলো বানাই একবার সাজাই থিয়ে দিছি। এটার এখন র্যাপিং করে আমি ডিপে রেখা দিমু, ডিপে না নর্মালে রেখা দিমু। এটা যখন ফোড়নের ভিতরে দিমু না ফ্রাই করতে, তখন দেখবেন অনেক সুন্দর একবার ফুইলা যায় বোগা বলের মতো। চুলার মধ্যে ডিম সিদ্ধ দিছিলাম, ডিম একটা ভাঙ্গা গেছে দেখেন, ডিমও প্রায় সিদ্ধ হয়ে গেছে। কারণ ডিমগুলো আমি নামাইয়া চুইলা লমু। প্রথমে 6টা ডিম সিদ্ধ দিছিলাম, পরে দেখি একটা ভাঙ্গা গেছে, পরে আবার আরেকটা দিছি। টোটাল 7টা ডিম আজকে আমি সিদ্ধ করতেছি। ডিমগুলা ভালো মতো শুইলে এখন এই যে আমি দেখেন সুন্দর মতো কাটতাছি। কাটার পরে এখন এটা আমি কালো মরিচের গুঁড়া দিয়ে মাখাই আলুমু। ডিমগুলো সব আমি চাকু দিয়ে কাইটা নিতেছিলাম, ভিতরে অনেক বেশি গরম তো ভাবলাম এগুলো কাইটা একটু রাইখা দিই, তাহলে ঠান্ডা হইব। ঠান্ডা হয়ে গেলে আমি হাত দিয়ে গুঁড়া করে লুমু। ডিমগুলো একদম ছোট ছোট করে আমি দেখেন কাইটা লইছি। এখন আমি যে কালো মরিচের গুঁড়া দিলাম, এখন সুন্দর মতো চামচ দিয়ে একটা মিক্স করে লুমু। আজকে আমি বানামু রেডি সমোসার লেগা বড় যে রুটি নিয়ে আইছি রেডি করা, এগুলা দিয়ে আজকে বানামু। এইবার রমজানে আমার ম্যাডামে সমোসা বানানোর কোনো কিছুই কিনে নাই, এটা ছিল অনেক আগের, তো ফ্রিজে আসছিল তো ভাবলাম যে এগুলা বানাই একদম শেষ করে হালাই। অনেক দিন ধরে ফ্রিজে পড়ে আছে, পরে আমি আজকে বাইর করে ডেটগুলা দেখলাম। ডেটগুলা দেখে ভাবলাম যে ডেট তো আছে, আর 2 মাস পরে ডেট ওভার হয়ে যাব। যেহেতু 2 মাস পরে এটা ডেট এক্সপায়ার হয়ে যাবো, যেহেতু বানাইয়া খায়া ফালাই, নইলে আবার এগুলো টাকা দিয়ে কিনাই না, ফালাই দিলে ভাল লাগে না, এই জন্য বানাই ফেলাই দিছি। তো ডিপে যেহেতু আসলে এর একটু বরফ আসছিল, এর জন্য আমি আগে থেকে বাইর করে রাখছি। তারপরেও ভালো মতো বরফ ছুটে নাই। আমি দেখেন 1 চামচ করে আমি ডিম দিয়া লইতাছি, তারপরে এটার আমি সুন্দর মতো পেঁচামু। ভালো মতো পেঁচাই এটারে আমি জুবেন দিয়ে এটার মুখটা আটকাই দিমু যাতে করে এটা না ছুটে। যদি এটা মুখটা ভালো মতো না আটকায় তাহলে তো আমি যখন তেলের মধ্যে ভাজমু তখন কিন্তু মুখ ছুইটা যাব আর ডিমগুলো সব বাইরে যাব। এভাবে একটু জুবেন দিয়ে আমি ভালো মতো আটকাই দিছি, যাতে এটা কিন্তু তেলের মধ্যে দিলেও এটা আর ছুটবো না, এভাবেই থাকবো। একটা বানানো হয়ে গেছে, এখন আমি আরেকটা বানাবো। এক এক করে অনেকগুলো আপনাগুলোকে শেয়ার করতেছি। অনেকক্ষণ দাঁড়া দাঁড়া কাজ করতে করতে আর ভাল লাগতেছিল না, এর লেগে নিচে বয়া রইছি, ফ্লোরের মধ্যে বয়া বয়া এগুলো বানাইতেছিলাম। প্রতিটা সমোসার মধ্যে 1 চামচ করে ডিম দিয়া তারপরে সুন্দর মতো পেঁচায় এগুলারে আমি বানাইতেছি।
সকালবেলা কাজ শেষ করে ঘুমাই গেছিলাম। ঘুম থেকে দুপুরবেলা উইঠা ৩টার সময় ঘুম থেকে উঠছি, উইঠা মাছগুলার বাইজা লইছি। সবগুলা মাছ ভাজা শেষ, এখন এক এক করে একটা বাটির মধ্যে করতেছি। এটা আবার লেবুর রস দিমু। টুনা মাছগুলা ভাজলে অনেক বেশি সুন্দর হয়, যখন তেলের মধ্যে দেয় একদম মাছগুলা শক্ত হয়ে যায় আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমি একটু মশমশা করে ভাজি, দেখেন কালারটা কত সুন্দর আইছে। এটা কিন্তু খাইতে অনেক বেশি মজা হয়। সকালে দেখলেন যে কালিয়া তেল নাহাল বানাইলাম, ওইটা আমি এখন ফোড়নের ভিতরে নিচের দিয়া ফ্রাই করছি, নিচে ফ্রাই করা হয়ে গেছে। তারপর আমি আরেকটু ফোড়নের ভিতরে রেখে দিলাম, তার এই যে কালারটা একটু বেশি সুন্দর হওয়ার লেগে। আর এখানে আমি আজকে মান্দি রান্না করবো, মুরগির মাংস দিয়ে আজকে মান্দি রান্না করতেছি। আর মান্দি রান্না করতে গিয়ে যে মুরগির মাংসগুলো আগে আধা ঘন্টা আগে মশলা দিয়ে মাখায় রেখে দিছিলাম। এরপর বড় একটা পাতিলের মধ্যে পানি দিছি, পানিটা গরম হওয়ার পরে তার উপরে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে দিছি। এর উপরে আমার একটা আবার সুন্দর একটা কাগজ বিছাই দিছি। কাগজটা বিছানোর পরে একটা চাকুর সাহায্যে আমি ছিদ্র ছিদ্র করে দিছি, যাতে করে গরম পানি ভাপটা একবার উপরে মুরগির উপরে আয়া পড়ে। মুরগির মাংসগুলো উপরে দিয়ে সুন্দর মতো আমি আবার অ্যালুমিনিয়াম দিয়ে কভার করে দিছিলাম। কালিয়া তেল না হলে নিচে ফ্রাই করা হয়ে গেছে। এখন একটা ডিম আমি সুন্দর মতো গুলাই লইছি, গুলাই একটা ব্রাশের সাহায্যে উপরে ডিমগুলা ব্রাশ করে দিতাছি। ডিম ব্রাশ করে দিলে অনেক বেশি ভালো হয়, কের লেগে আমি যখন ফোড়নের ভিতরে দিয়ে এটা ফ্রাই করবো উপরে, কিন্তু এটা কিন্তু পুইরা যাব না, কালারটা অনেক বেশি সুন্দর আইব। মানুষের শরীরে যখন তেল আর লোশন দেয় তখন কিন্তু অনেক সুন্দর চিকচিক করে। এমনি করে এটা ডিম দিয়ে ব্রাশ করে দেওয়ার পরে যদি ফোড়নে দিয়ে ফ্রাই করি, তাহলে কিন্তু এর অনেক বেশি সুন্দর কালার আর হেয়ার চিকচিক করে। ফোড়নের পাওয়ারটা অনেক বেশি আসছিল, এই জন্য দেওয়ার লগে লগে কিন্তু 2 মিনিটের মধ্যে কালার আয়া গেছে। দেখেন কতটা সুন্দর কালার আইছে। এখানে আমি মান্দি রান্না করবো। এখানে আমি তেলের মধ্যে গরম মশলা দিছি, এলাচ দিছি, তেজপাতা দিয়া তারপরে ওই সুন্দর মতো বাইজার মধ্যে আমি কুচিপ করা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু সুন্দর মতো বাইজা লাল লাল করে এরপরে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিমু। পানিটা বলক আসার পরে এখানে আমি চাল দিয়ে দিলাম, চাল দিয়ে সুন্দর মতো বিছাই দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিমু যে মুরগি করা সিদ্ধ করা যে মুরগিগুলা, আমি কিন্তু মুরগিগুলা আগে হাফ সিদ্ধ করে লইছি। এখন এই যে চালের উপরে দিয়ে দিমু, এখানে থাকলে দমে বহাই দিলে একদম ফুল সিদ্ধ হয়ে যাব। মান্দিটা আমি আরেক চুলায় দমে বহাই রেখে এখানে আমি ছোট ছোট করে লোলা বানাই লইতাছিলাম। আজকে আমি লোলা বানাইতাছি। ম্যাডামরে দেখি মাঝে মাঝে লোলা বাইরে থেকে ইফতারের জন্য কিনা লয়ে আহে, তো আমি আজকে ভাবলাম যে আজকে আমি অল্প করে বানাই। লোলাগুলো অনেক সুন্দর হইতে আসছিল, দেখেন তেলের মধ্যে দেওয়ার লাগে কত সুন্দর করে বলের মতো ফুইলা যাইতেছিল। এটা কিন্তু অনেক ফ্লাফি, অনেক মজা হয় খাইতে। এক এক করে অনেকগুলা বাইজা লইতাছি আর এক এক করে সবগুলা বানাই লইছি একবার। এখন খালি খাড়াই খাড়াই তেলের মধ্যে বাজমু আর দেওয়ার লগে লগে দেখেন কত সুন্দর মতো ফুইলা যাইতাছে গা। লোলাটা বানাইবেন একবারে মোটাও করবেন না, একবারে পাতলাও করবেন না। তারপরে গরম তেলের মধ্যে এভাবে সাইডা দিয়ে একটু চামচ দিয়ে এভাবে একটু তেলের মধ্যে ডুবাই আস্তে আস্তে লাড়া দিলে কিন্তু সুন্দর মতো ফুইলা যায়। এটার কিন্তু মানে লোলা কয়, আর আমগো বাংলাদেশে কিন্তু লুচি কয়। লুচি কিন্তু অনেকে বাজে পরে শক্ত হয়ে যায়, আসলে এটা কিন্তু একটু হালকা গরম পানি দিয়ে আটাটা যদি মথেন তাহলে অনেক বেশি সুন্দর হয় আর ফ্লাফি হয়। ইভেন এটা খাইতে অনেক নরম হয়। সব কিছু ভাজা পড়া কাম শেষ। এখানে দিন সমোসাগুলো বাইজা লইছি, লোলাগুলাও বাইজা লইছি। এখন আমি এই যে কালিয়া তেল নাহালগুলাও বাইজা লইছি। উপরে সুন্দর মতো আমি এখানে মধু দিয়া লইছি, দেখেন কতটা সুন্দর দেখা যাইতেছে কালারগুলা। দেখতে যেমন সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু অনেক মজা হয়েছিল। খাওয়ার পরে সবাই অনেক প্রশংসা করছে আর শুক্রান কইছে আমারে। খালিয়া তেল না হলে অনেকে কিন্তু চিনি শিরা দেয়, আমি কিন্তু চিনি শিরা দেই না, আমি এখানে মধু দিছি। চিনি শিরা বানাইতে গেলে অনেক সময় লাগবে আর আমার অত বেশি সময় আসলো না, এর লেগে আমি মধু দিয়া কামড়া সেরা লাইছি। মান্দির রাইসটা দেখেন রান্না হয়ে গেছে গা, দেখেন রাইসটা অনেক সুন্দর মতো জর্জরা হয়েছে। এখন আমি এটার উপরে মুরগির মাংসগুলা ছোট ছোট পিস করে সাজায় দিয়ে থুমু। আজকে আমি একটা মুরগি রান্না করতেছি, কারণ ইফতার করার পরে 1.5টা মুরগি রান্না করলে খাওয়া হয় না, সব ফালাই দেয়। এর লেগে আমি কি করছি, একটা মুরগি রান্না করতেছি, এটারে ছোট ছোট করে কাইটা উপর দিয়ে দিমু। আপনারা তো দেখলেন আমি ইফতারের লেগে কত কিছু বানাইছি। এত কিছু খাওয়ার পরে আবার ভাত খাওয়ার রুচি কিন্তু আহে না, এর লেগে আমি অল্প করে রান্না করছি। রান্নার ফাইনাল লুকটা দেখেন, মুরগির মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে আর দেখতে অনেকটা লোভনীয় হয়েছে, খাইতেও কিন্তু হ্যাপি মজা হয়েছিল।
মাশাআল্লাহ, আমি কিন্তু আমার নিজের রান্না আমি নিজে প্রশংসা করি। তো এখানেই রাখতেছি ভিডিওটা। আল্লাহ হাফেজ।